বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা জানেন যে আমি লাস্ট ভিডিওতেই বলেছিলাম যে গতকালকে একটি খেলা অনুষ্ঠিত হবে সুপার কাপে গ্রুপ লিগের ম্যাচ, যেটা হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি, যেটা হচ্ছে আমাদের ভারতের সহ এশিয়ান ফুটবলের সেরা ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, মানে একটা ডার্বি গোটা এশিয়ার সেরা ফুটবল এবং এশিয়ার সব থেকে বড় ফুটবল ইভেন্ট। হ্যাঁ বন্ধুরা, গতকালকে অনুষ্ঠিত হয়েছিল ডার্বি এবং সেই ডার্বি ড্র গেছে, 0-0 ড্র গেছে, কোনো দল গোল করেনি, অমীমাংসিত 0-0 খেলা শেষ হয়েছে। তবে বন্ধুরা যেটা খুশির খবর, খেলাটা ড্র করেও ইস্টবেঙ্গল সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে এবং মোহনবাগান সুপার কাপ থেকে বিদায় নিয়ে কলকাতা এয়ারপোর্টে হয়তো আজকে ল্যান্ড করবে। হ্যাঁ বন্ধুরা, ইস্টবেঙ্গল আর মোহনবাগানের ম্যাচ ড্র হওয়ার পরেও ইস্টবেঙ্গল নেক্সট রাউন্ডে চলে গেছে। এই নিয়ে আমাদের এই বছরে লাগাতার 4খানা সেমিফাইনাল সম্ভবত খেলছি। এক হচ্ছে কলকাতা লিগের সেমিফাইনাল, 2 হচ্ছে ডুরান্ড কাপের সেমিফাইনাল, 3 হচ্ছে আইএফএ শিল্ডের সেমিফাইনাল, আর 4 হচ্ছে বন্ধুরা সুপার কাপের সেমিফাইনাল, যেটা কিন্তু একটা অনন্য নজির আমার হিসাবে। যদিও অনেকে বলবে সেমিফাইনাল খেলে আর কি হবে, সেমিফাইনাল খেললে তো ট্রফি হয় না। বিগত শেষ দশকে বহু সেমিফাইনাল ইস্টবেঙ্গল খেলেছে, কিন্তু ট্রফি বলতে গেলে এসছে একটাই, সেটা হচ্ছে সুপার কাপ, গত বছরের সুপার কাপ। তো বন্ধুরা আশা থাকবে যে এই বছরের সুপার কাপটাও আমরা জিতবো। এখনো জানি না সেমিফাইনালে কার এগেনস্টে খেলাটা পড়বে। হ্যাঁ, তবে আশা রাখা যাচ্ছে যেহেতু মোহনবাগান নেই, তাই ইস্টবেঙ্গলের উচিত এই সুপার কাপটা জেতা। কারণ আইএফএ শিল্ড আমরা হেরেছি মোহনবাগানের কাছে, ঠিক আছে, আইএফএ শিল্ড ফাইনাল আমরা হেরেছি মোহনবাগানের কাছে, ওদের 64 কোটি টাকার টিম। আর তার সাথে আমরা আইএফএ শিল্ডের আগে আমরা ডুরান্ড কাপের সেমিফাইনাল হেরেছি ডায়মন্ড হারবারের কাছে, যেটা তো একদমই মানতে পারিনি বন্ধুরা, কারণ ওটা আমাদের হারা একদমই উচিত ছিল বলে আমি মনে করি না। আর ডুরান্ড কাপের মতন প্রেস্টিজিয়াস সেনাবাহিনীর অর্গানাইজ করা কাপ, সেটা হারার পরেও ইস্টবেঙ্গলের কর্মকর্তারা হাসছিল, হাসি মুখে ডায়মন্ড হারবারের কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছে। তো এগুলো বন্ধুরা মানা যায় না, কারণ এগুলো মানে একদমই মানে আমার কাছে তো খুবই খারাপ বিষয় যে একটা দল হেরেও এরকম হাসছিল। এবং কলকাতা লিগের সেমিফাইনাল তো জিতে আমরা কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছি। তো বন্ধুরা আসা যাক কালকের খেলার কথায়। বন্ধুরা কালকের খেলা ইস্টবেঙ্গল দুর্দান্ত খেলেছে, কি ফার্স্ট হাফ কি সেকেন্ড হাফ কোনো আমি বলবো না, দুটো হাফই ভালো খেলেছে। সব থেকে ভালো লেগেছে হচ্ছে আমাদের অস্কার কাভার, যেটা ফেসবুকে হয়েছে অস্কার কাভার, ঠিক আছে, একটা পোস্ট ভাইরাল হয়েছে অস্কার কাভার। সত্যিকারের অস্কার স্যার দুর্দান্ত ছিল গতকালকে। এবং গতকালকেও তো জানেন বন্ধুরা ইস্টবেঙ্গলের এগেনস্টে রেফারি সবসময় একটা আলাদা একটা মোটিভ নিয়ে থাকে যে কি করে ইস্টবেঙ্গলকে ডিসঅ্যাডভান্টেজ দেওয়া যায় বা কি করে ইস্টবেঙ্গলকে ট্র্যাপে করা যায়। তো কালকেও বন্ধুরা সেটার ব্যতিক্রম হয়নি, রেফারি ভুল ভাল ফাউল দিয়েছে ইস্টবেঙ্গলকে, অথচ মোহনবাগান যেগুলো শিওর শট ফাউল করেছে সেগুলো মোহনবাগানকে কোনো দেখেও দেখেনি রেফারি। আমাদের মিগুয়েল, তারপরে সোল কেসপো, এদেরকে কত মানে বিষ্ণু, এদেরকে কত অ্যাটাক করেছে মোহনবাগানিরা, সেটা দেখেও দেখেনি। ওদিকে সুভাশিসকে একটা অ্যাটাক করলে রেফারি কার্ড দিয়ে দিচ্ছে, তারপরে ফাউল দিয়েছে। তো রেফারি হরিশ কুন্ডু ছিল, এটা তো ওনার থেকে প্রত্যাশিতই। আপনারা জানেন যে হরিশ কুন্ডু কিরকম রেফারি আর ওনার রেফারি স্ট্যান্ডার্ডও কিরকম, এটা আমরা সবাই জানি। মানে আমাদের ভারতের রেফারি স্ট্যান্ডার্ড খারাপ বলেই ভারতের ফুটবলের কিন্তু উন্নতি সম্ভবপর হয় না। তার সাথে তো দুর্নীতি আছেই, মানে ফুটবল রিক্রুটের দুর্নীতি, তো এটা আমি সেই বিষয়ের ভিডিও না বলবো না। কিন্তু রেফারির মানটা ভারতে ঠিক করা উচিত, বিশেষ করে হরিশ কুন্ডু, তারপরে অটোওয়ালা সন্তোষ, এরকম টাইপের যে কিছু কিছু রেফারি আছে, এইসব রেফারিগুলোকে বড় ম্যাচে কেন দেয়? কারণ একটা সেমিফাইনাল ম্যাচে রেফারি করলে মিনিমাম একটা ম্যাচেই 15 থেকে 18 হাজার টাকার মতন ফিস পায়। এবার এত টাকা যখন একটা ম্যাচে রেফারিরা ফিস পাচ্ছে, 10 থেকে 15 বা 15 থেকে 18 বা 18 থেকে 20, তারপরে তারা কিভাবে একটা দলকে এরকম ভাবে মানে ডিটারমাইন ভাবে এগেনস্টে খেলায় আর একটা দলকে ডাইরেক্ট সাপোর্টিং এ খেলায়, এটা বুঝি না। রেফারি কালকে পুরো দামে চেয়েছিল যাতে মোহনবাগান না ফোটে। হ্যাঁ বন্ধুরা, রেফারি পুরো দামে চেয়েছিল মোহনবাগান যাতে না ফোটে, কিন্তু বাই চান্স যাই হোক
আমরা ভালো খেলেছি। আনোয়ার আলী দুর্দান্ত ছিল, আনোয়ার আলী, ঠিক আছে? আনোয়ার আলীকে নিয়ে যত বলবো তত কম, কারণ আনোয়ার আলী কোনো ম্যাচে ভালো খেলুক বা না খেলুক, আনোয়ার আলী একটা কথা মাথায় ভরে রেখেছে যে ওকে মোহনবাগানের এগেনস্টে ম্যাচ হলে ভালো খেলতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটাই আনোয়ার আলী লাগাতার করছে, গতকালকেও করেছে, আপনারা দেখেছেন, দুর্দান্ত ছিল। মানে সবাই রাশিদকে বলবে যে বেস্ট সিডিএম, অবশ্যই রাশিদ এখনকার মানে ইন্ডিয়ান ক্লাব ফুটবলের, রাশিদ তো ইন্ডিয়ান না, ইন্ডিয়ান ক্লাব ফুটবলের যদি হিসাব হয় অবশ্যই রাশিদ এই মুহূর্তে 1 নম্বর বেস্ট সিডিএম, সেটা হতে পারে। কিন্তু রাশিদ ভালো করলেও রাশিদের কাজ তো ভালো করাই, কারণ ওর পজিশনটাই ওরকম। আনোয়ারকেই আমি বেশিটা এগিয়ে রাখবো। আনোয়ার যেইরকম ভাবে ওই লাস্টের দিকে রবসানের, যেটা ওই যে রবসান পেটপাতস এরা নামার পর রবসানের বলটাকে যেইভাবে আনোয়ার প্রতিহত করেছে, ওই জায়গায় যদি আমরা গোল খেয়ে যেতাম তাহলে কিন্তু আমাদের কিছুই থাকতো না গতকালকের ম্যাচেও। হ্যাঁ বন্ধুরা, ওই জায়গায় যদি গোল খেয়ে যেতাম তাহলে আমরা কালকে মোহনবাগান যেমন এখন ফুটে বাড়ি চলে এসছে কলকাতায়, সেটা আমরা তখন ফুটে বাড়ি চলে আসতাম কলকাতায়। আনোয়ার আলী খুব সুন্দর ফলত্রু করেছে, লাস্ট অব্দি দেখেছে এবং ছাড়েনি, যার জন্যই কিন্তু বন্ধুরা ওইটা গোল হয়নি। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও মানে বিপিন খুব ভালো ছিল, মহেশও ভালো ছিল, কিন্তু মহেশের একটা জিনিস বুঝি না, মহেশ আর কত মিস করবে ভাই? এত সুন্দর সুন্দর বল নিজে পাস কাটিয়ে গোলের মুখ অব্দি ক্রিয়েশন করে গিয়ে তারপরে মিস, এটা কত বছর হলো মহেশ দা? আমরা তো এরকম লাগাতার দেখছি এত সুন্দরভাবে বল কাটিয়ে, তাহলে গোল করতে কবে দেখবো? যদি এখনো মিস হয়, এখন তো মহেশ আমার হিসাবে ক্যাপ্টেন আর সিনিয়র প্লেয়ার, সোল কেসপো না থাকলে মহেশই আমাদের ইস্ট বেঙ্গল দলের ক্যাপ্টেন। তো ক্যাপ্টেন হয়ে মানে এটা ঠিক ইয়ে না, কত মিস হয়, ঠিক আছে বিপিনেরটাও মিস হয়েছে, বারে লেগেছে, ওটা কিছু করার নেই, বিপিন অনেক দূর দিয়েই শটটা করেছিল, লেগেছে, এটা ব্যাড লাক। কিন্তু আমাদের আর্জেন্টিনার যে প্লেয়ারটার নিচে ছিল ও দুর্দান্ত, ওকে ওর নাম যদি না নিই এটাও বেইমানি হবে। এছাড়াও মোটামুটি আপাতত মানে যেই মানে ইস্ট বেঙ্গল যেটা ছিল বিগত লাস্ট কিছু মরশুম, যে ডার্বি হলে ইস্ট বেঙ্গল ট্যাপে, ডার্বি হলে ইস্ট বেঙ্গল হারবে, ডার্বি হলে ইস্ট বেঙ্গলের খারাপ মানে মোহনবাগান জিতবে, এই হিসাবটা থেকে যে অস্কার স্যার আমাদেরকে বের করতে পেরেছে, এর জন্য আমরা অস্কার স্যারকে জানাই অনেক 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 ধন্যবাদ। যে আপনি আমাদের মানে যারা ইস্ট বেঙ্গল সমর্থক আছি তাদের ডার্বিতে অন্তত মানে হারছি না, আমরা ড্র করেছি, জিতছি, হারছি না। হতে পারে আইএফএ শিল্ড ফাইনালটা হেরেছি, ওটা পেনাল্টিতে টাই ব্রেকারে, ওটা নিয়ে কোনো ইসে করে লাভ নেই, মানে মন খারাপ করে লাভ নেই, টাই ব্রেকারে তাও গিল থাকলে হয়তো ম্যাচটা জিতেই যেতাম। যাক বন্ধুরা, অলরেডি 7.5 মিনিট অতিক্রান্ত, বেশি কথা আর বলবো না। সেমিফাইনালে আমরা গেছি, আশা রাখবো যে সেমিফাইনাল জিতে আর দুটো ম্যাচ জিতলেই আমাদের মরশুমের প্রথম ট্রফি, যেটা সর্বভারতীয় ট্রফি, সর্বভারতীয় সুপার কাপ, অল ইন্ডিয়া সুপার কাপ। এবং আমি আপনাদের একটা কথা বলে দিতে চাই যে আমরা কিন্তু তৈরি আছি যে ইস্ট বেঙ্গলের হয়ে ট্রফি জিতে আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে আগেরবার যেরকম আমরা আমাদের ক্লাব অব্দি গেছিলাম ট্রফি নিয়ে মিছিল করে, সেই রকম কিন্তু মানে এই বছরেও সেই রকম পরিস্থিতি বা পটভূমির জন্য আমরা তৈরি। খালি দল আর দুটো ম্যাচ জিতে যাক, আর কিচ্ছু চাই না। অলরেডি আপনারা জানেন যে সব উৎসব শেষ হয়ে গেছে, কালী পুজো, দুর্গা পুজো হয়ে গেছে, কালী পুজো, দিওয়ালি হয়ে গেছে, এবং তারপরে ছট পুজো হয়ে গেছে, এবং গতকালকে জগদ্ধাত্রী পুজোরও ভাসান হয়ে গেল। তো সামনে রাস আসছে, আজকে উত্থান একাদশী, সকলকে জানাই উত্থান একাদশী শুভেচ্ছা। জয় হরিনারায়ণ, জয় শ্রী বিষ্ণু। আজকের দিনে প্রভু বিষ্ণু জাগরিত হবেন এবং জাগরিত হয়ে ফের মানে যেটা আমাদের বেদ পুরাণে বলা আছে সেটার হিসাবেই বললাম, আজকের দিনে ভগবান বিষ্ণু জাগরিত হয়ে ফের পৃথিবীর দায়িত্ব উনি নিজের কাঁধে নিয়ে নেবেন। আর আজকে উত্থান একাদশী এবং এরপরে রাস আছে, তো রাস উৎসব তো চলবেই। উৎসবের মধ্যে যদি ইস্ট বেঙ্গল আর দুটো ম্যাচ জিতে, সুপার কাপের সেমিফাইনাল আর ফাইনাল খেলাটা জিতে যদি ট্রফিটা আমাদের ঘরে আনে, তাহলে লাল হলুদ সমর্থকদের কাছে এটাও আরেকটা উৎসাহ হবে। জয় ইস্ট বেঙ্গল বন্ধুরা। আর আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, আর পারলে অন্যকেও একটু সাবস্ক্রাইব করতে বলবেন। অনেকদিন ধরে ভিডিও বানাই, এখনো 650 সাবস্ক্রাইবার হয়নি। তো বন্ধুরা, এটা একটা অনুরোধ রাখলাম, পারলে আপনারা দেখবেন। জয় ইস্ট বেঙ্গল বন্ধুরা।